আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। কালকে আমার অফিস অফ ডে, সেজন্য চলে আসলাম আজকে রাতে মাওয়াতে ইলিশ খেতে। তো আমরা ফার্স্টে মাওয়াতে এসে একটু ঘোরাফেরা করলাম, দেখি কি আছে। তো ঘুরতে ভালোই লাগলো, মেলার মতন একটাই, সবকিছু দেখলাম। দেখার পর এখানে আমাদের মতো অনেক লোক আসছে, আরো আসতেছে। তো এর মধ্যে একটা রেস্টুরেন্টে ঢুকলাম, দেখলাম একজন ভাই মাছ নিয়ে দামাদামি করতেছে। সেটা শুনে আমরাও একটু অভিজ্ঞতা নিতেছি। লাশ কত দিবেন বড় ভাই? ও ভাই, ভাই সে কইতেছে আর একটু পারেন বড় ভাই, পারেন না দিতে মাছ দেখতে গেলাম। এখন আমাদেরকে মাছ দেখানো হচ্ছে। তো এই জায়গায় মাছগুলা দেখে বুঝে নিতে হবে। আমরা 3টা থেকে একটা মাছ নিব। তো এর মধ্যে আমাদের একটা মাছ পছন্দ হয়ে গেছে অলরেডি। তো এই মাছটা আমাদের দাম হচ্ছে 850 টাকা। তো আপনারা যখন আসবেন অবশ্যই মাছ দামাদামি করে নেবেন। যদি দাম করতে পারেন তাহলে অবশ্যই জিতবেন। আর এখানে যদি মাছ দাম না করে নিতে পারেন তাহলে ঠকে যাবেন। আর অবশ্যই 2-3 জন মিলে যাবেন, তাহলে একটু বড় সাইজের মাছ নেওয়া যায়। যেহেতু আমরা 2 জন গেছি, তো ছোট মোটো একটা মাছ নিতে হয়েছে। তো মাছটা দিলাম, এখন এটাকে রেডি করতেছি কি সুন্দর করে। তারপর হচ্ছে এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর নিয়ে যাবে যেখানে এটা ভাজা হবে। তো সেখানে নিয়ে গেছে, সেখানে সব কিছু আছে। আপনি চাইলে আমাদের মাছটা একটু দেরি হবে, কারণ হচ্ছে এখানে একটা কাঁকড়া হচ্ছে ভাজা হচ্ছে। কাঁকড়া ভাজার পরে আমাদেরটা ভাজবে। আপনারা চাইলে কাঁকড়া, রূপচাঁদা এগুলো খেতে পারেন, সেখানে আপনি পেয়ে যাবেন। তো আমরা আরো মাছ আছে দেখেন, এখানে চিংড়ি, রূপচাঁদা, কাঁকড়া সবই আছে। আমরা তো এগুলো খাবো না, এই ইলিশ খাবো। তো এখানে আরেকটা ব্যাপার আছে, সালাদের দামগুলো আলাদা। তারপরে আপনি চাইলে যদি বলেন যে সরিষা তেল দিয়ে মাছটা ভেজে দিতে, সরিষা তেলের দামটা আপনাকে দিতে হবে। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, সরিষা তেলটা, এই তেলটা আপনাকে দ্বিতীয়বার দেওয়া হবে না, আপনার জন্য আলাদা নতুন তেল দেওয়া হবে যদি আপনি চান। তো এর মধ্যে আমরা একটা তেলের বোতল নিয়ে নিলাম। আর বেগুন ভাজি, বেগুন বড়া হচ্ছে আলাদা দাম, দুইটার দাম 30 টাকা করে, 60 টাকা। তো আমরা 2টা বড়া নিচ্ছি, যেহেতু মাছ আমাদের একটা, আমরা 2 জন। তো সেই হিসাবে আমরা কোনো কিছু বেশি নিয়ে নিই। তো মাছগুলো আমরা ভাজতে দিলাম। আমাদের মাছগুলো দেখেন একদম সরষের তেল, পরিষ্কার কোনো নাই, ইনটেক তেল দিয়ে তারপর মাছগুলো ভেজে নিচ্ছে। তো এই জায়গায় আমার ফ্রেন্ডও গেছে আগে, সেও একটু মাছটা নাড়াচাড়া করতেছে। এর মধ্যে আমিও গেলাম একটু নাড়াচাড়া করতে, ভালোই লাগতেছিল। একটু পরে মাছটা আমরা খাবো। নাড়াচাড়া করা শেষ করলাম, এখন তাকে রান্না করতে দিয়েছি। এরপর একটা একটা খাবার আমাদের সামনে নিয়ে আসলো, ভাত, ভর্তা, ডাউল। কিছুক্ষণের মধ্যে মাছের ভাজিটা বসে পড়লো। এই যে মাছও চলে আসছে, মাছের লেজের ভর্তাও চলে আসছে। আবার আমার ফ্রেন্ডের খুবই ক্ষুধা পেয়েছে, সে যাওয়ার সময় বলতেছিল তার অনেক ক্ষুধা পেয়েছে। সে আমার আশা নাই, রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। সালাদ নিয়ে আসছে, সালাদের দাম 100 টাকা, এটা হাফ। সালাদটা আমার তেমন ভালো লাগে না। আমার ফ্রেন্ড বলতেছে আমার একটু ভিডিও করে দে, এইভাবে এইভাবে। তার একটু ভিডিও শট নিলাম। তারপর হচ্ছে তাকে আবার আমি বললাম আমার একটু ভিডিও করে দে, তো সেও আবার আমার ভিডিও করলো। যেহেতু আমরা প্রফেশনাল কোনো ব্লগারও না, তারপর হচ্ছে কোনো সেলিব্রিটি না, তাই নিজেরা নিজেদের ভিডিও করলাম। ভিডিও টিডিও করে তারপর হচ্ছে আমরা খাওয়া শুরু করলাম। এখন তাড়াতাড়ি খেতে হবে, আবার আমাদের বাসায় ব্যাক করতে হবে। তাই আমরা এখন খাওয়া দাওয়া শুরু করবো। একদম মাছগুলো একবারে প্লেটে নিয়ে নিচ্ছি, এখন শুধু খাবো, এই আর কি। আচ্ছা বন্ধুরা, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা আমার ভিডিওটা নতুন দেখবেন, অবশ্যই আপনারা আপনাদের একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে তো সমস্যা নেই, শেয়ার শেয়ার করে দিবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। আর ভিডিওটি কেমন লেগেছে সেটি একটু জানাবেন প্লিজ। তো আমার পরবর্তী দেখার জন্য আপনাদেরকে স্বাগতম। আর এই ভিডিও থেকে বিদায়, আল্লাহ হাফেজ, বাই বাই।